নমস্কার সবাইকে। আজকের লাইভ শুরু করছি। আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে কোয়ালিটি টাইম ভার্সেস কোয়ান্টিটি টাইম। এই কোয়ালিটি আর কোয়ান্টিটি এইটার মধ্যে আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে একটা ফাঁদে পড়ি। কিরকম ফাঁদ? প্রত্যেকটা ছোট ছোট বিষয়গুলোকে আমি উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করব আমার মতো করে। আমি আগেই বলেছি যে সমাধান আমার, সিদ্ধান্ত আপনাদের। কোয়ান্টিটি আর কোয়ালিটি। কোয়ান্টিটি কোনটা? একদম সহজ উদাহরণ হচ্ছে, ধরুন আপনার বাড়ির পাশে দুটো বিরিয়ানির দোকান আছে। এই দুটো বিরিয়ানির দোকানের মধ্যে একটা বিরিয়ানির দোকানে 100 টাকার বিরিয়ানি, সেখানে আপনাকে অনেকটা বেশি বিরিয়ানি দেওয়া হচ্ছে। আর একটার পাশে একই বিরিয়ানি, ওটা 130 টাকা নিচ্ছে। ওটাও আলু চিকেন বিরিয়ানি, ওটাও চিকেন বিরিয়ানি, এটা 130 টাকা নিচ্ছে। যারা পেট ভরার জন্য খাবে তারা কিন্তু কোয়ান্টিটিটাকে বেশি চয়েস করবে, আর যারা স্বাদের জন্য আনন্দ করে খাবে তারা কোয়ালিটিটাকে চয়েস করবে। অর্থাৎ আমাদের জীবনে সব সময় দুটো জিনিস সব সময় আসে, একটা হচ্ছে কোয়ালিটি, একটা হচ্ছে কোয়ান্টিটি। আমরা নিজেরা সিদ্ধান্ত নিতে পারি না যে আমরা কোনটাকে বেশি গুরুত্ব দেব। তাই আমাদের ক্ষেত্রে কোয়ালিটিটাকে চয়েস না করে আমরা কোয়ান্টিটি টাইমটাকে বেশি চয়েস করি। যেমন সহজ আরো উদাহরণ হচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় বা ম্যাক্সিমাম মানে জায়গা বলবো না, ম্যাক্সিমাম ফেসবুকেই দেখছি বা বিভিন্ন রকম জায়গায় দেখছি যে অনেকে অনেক রকম ব্যায়াম করছে, বিভিন্ন রকম মোটিভেশনাল স্পিচ নিয়ে তারা কথা বলছে, এবং সেইগুলো করছে সবই অনলাইন। অনলাইন মানে যে জুমে করছে, জুম মিটে করছে। তাদের কথোপকথন, তারা নিউট্রিশন নিয়ে কেউ কথা বলছে, কেউ মেন্টাল হেলথ নিয়ে কথা বলছে, কেউ ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে কথা বলছে, কেউ আরো আনুষঙ্গিক অনেক কিছু নিয়ে কথা বলছে। সবই কিন্তু ওই তোমার জুমে হচ্ছে। আমরা কোয়ালিটি টাইমটাকে সেইখানে স্পেন্ড করছি এবং আমরা দেখছি যে আমাদের কোয়ান্টিটিটা কতটা বাড়ছে। আলটিমেটলি আমাদের কোয়ান্টিটি সেখানে বাড়ছে না, সেখানে কমছে। কারণ ফিজিক্যালি একটা মানুষকে যত আপনি সামনে থেকে জাজ করতে পারবেন, সেখানে আপনার কোয়ান্টিটি টাইমটা স্পেন্ড হবে কোয়ালিটি টাইমের উপর। আপনি যে কোয়ান্টিটি টাইমটা দিলেন, অর্থাৎ 1 ঘন্টা দিলেন, সেই 1 ঘন্টাটা আপনার জীবনের ক্ষেত্রে অনেক বেশি প্রয়োগ করবে কোয়ালিটি টাইম। কিন্তু আমরা সেটা করি না। আমরা জুম মিটে বিভিন্ন রকম দেখে তাকে ইন্সপায়ার হয়ে গিয়ে আমরা তার কথোপকথন ডিরেক্টলি যখন এলাম, তখন তো দেখলাম অনেকটাই টাইম আমার নষ্ট হয়ে গেছে। আমরা নষ্ট কথাটা বেশি বলি, যে নষ্ট টাইম হয়ে যাচ্ছে। আমি টাইম নষ্ট করব না, টাইম আমি অনেক নষ্ট করেছি। এই নষ্ট কথাটাই এখানে কোয়ান্টিটির টাইমের ওপর এফেক্ট পড়ে, কোয়ালিটির উপর না। কারণ কোয়ালিটি টাইমটা খুব ছোট ছোট ভাগে ভাগ করা যায়। আমি যদি কোয়ালিটি টাইমটাকে ছোট ছোট ভাগে ভাগ করি, তাহলে আমাদের কাজের স্পিড অনেক বেড়ে যাবে। লাইক দিস, সকালবেলা আমি 5টার সময় উঠবো, উঠে ভালো করে ফ্রেশ হয়ে মুখ ধুয়ে আমি যদি 5:30টার সময় চান করে নিই, বা 5টার সময় উঠে আমি 5টা ফ্রেশ হয়ে আমি 15 মিনিট জাস্ট ফিজিক্যাল এক্সারসাইজ করে তারপর 5 মিনিট ব্রেক, চান করে নিলাম, 6টার মধ্যে আমি কিন্তু মোটামুটি একটা ফ্রেশনেস জায়গায় এসে গেলাম। তারপরে সেই ফ্রেশনেস জায়গা থেকে আমি কি করলাম, সকালবেলা ফার্স্ট অফ মর্নিংয়ে আমার যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিগুলো আমি করতে শুরু করলাম। সেটা 7টা অবধি করলাম। 7টার পর 7:30টার পর আমি বাজারে বা খবরের কাগজ নিয়ে একটুখানি খবরের কাগজ পড়লাম, তারপর বাজার গেলাম, বাজার থেকে এসে অফিসের জন্য তৈরি হলাম। অফিসের সকালে ব্রেকফাস্ট করেই অফিসে বেরিয়ে গেলাম আফটার 10টার সময়, 10:30 বা 11টার মধ্যে আমি অফিস ঢুকে গেলাম। অফিসে আমি কাজকর্ম করছি, তার মধ্যে লাঞ্চ ব্রেক। অর্থাৎ প্রত্যেকটা টাইমের একটা কোয়ালিটিটাকে আমি মেনটেন করে যাচ্ছি। এখানে কিন্তু কোয়ান্টিটিটা মেনটেন হচ্ছে, কোয়ালিটিটা কিন্তু এখানে এই কোয়ান্টিটিটা মেনটেন হবে তখনই যদি আমি এই টাইমগুলোকে পারফেক্টভাবে ইউজ না করি। তখন কিন্তু কোয়ান্টিটি ইউজ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি ঘুম থেকে উঠলাম, ঠিক আছে উঠেছি 5টায়, ঠিক আছে একটুখানি বসলাম, উঠেই ফোন সঙ্গে সঙ্গে
এই রাত্রিবেলা কে মেসেজ করেছি, ফোনটা খুলে মেসেজ দেখতে শুরু করলাম, ওখানে কিন্তু আমার কোয়ান্টিটি নয় কোয়ালিটিও নয়, পুরো টাইমটাই নষ্ট হবে। অর্থাৎ কোয়ালিটিটাকে করতে গিয়ে কোয়ান্টিটি টাইমটা অনেক বেশি নষ্ট হয়ে গেল। যখন 6টা বেজে গেল, ও আজকে আর ব্যায়াম করতে ভালো লাগছে না, তো আর 6টা বেজে গেল, মুখ টুক ধুয়ে চা খেয়ে নিলাম, চা খেয়ে বসে আছি, আবার ফোনটা দেখি কে একটুখানি ফেসবুক ঘেটে নিলাম, রিলস, আজকে হোয়াটসঅ্যাপে বাবা মেসেজ করেছে, খবরের কাগজ পড়া ভুলে গেছি। তার মানে এখানে কোয়ান্টিটিটা বেড়ে যাচ্ছে, কোয়ালিটি কমতে শুরু করছে। 9টায় যখন বেজে বাবা বাজার যেতে হবে, হুড়োকুটি করে বাজারে গেলাম, বাজারে গিয়ে যা পারলাম টেনে আনলাম, এনে রান্নার কাজে লাগিয়ে দিলাম। 10:30 বেজে গেছে, অফিসের জন্য রেডি হতে পারছি না। অফিসের জন্য যখন রেডি হলাম, যখন 10:30 বেজে গেছে, 11:15, তাড়াহুড়ো করে রাস্তায় বেরোলাম, বাস বা ট্রেন বা যা সেটা ধরে তাড়াতাড়ি 11টার মধ্যে ঢোকার কথা, ঢুকে গেছি 11:15-20। সেখানেও কিন্তু কোয়ালিটিটা মেনটেন হলো না, কোয়ান্টিটিটা বেশি মেনটেন হলো। কোয়ান্টিটি টাইমটা কিন্তু অনেকটা স্পেন্ড হয়ে গেল। তারপর ঢুকে নিজের কাজ না করে আগ্রাম বাগ্রাম বসে একটা লাঞ্চ ব্রেক, এই করতে করতে যখন আবার ওই দিনটা কেটে গেল, বিকেল 5টা সকাল আবার যখন ফিরছি বাসে করে বা ট্রেনে করে, তখন আবার ফোন দেখছি। অর্থাৎ ভালো করে বুঝে দেখুন, কোয়ান্টিটিটা কতটা বেশি কোয়ালিটির ওপর ডিপেন্ড করবে। কোয়ান্টিটি টাইমটা আমি পুরোটাই নষ্ট করে ফেললাম, কোয়ালিটিটাকে দিলাম না, যার ফলে আমরা বলি আমাদের তো টাইম নষ্ট হয়ে গেল, আমাদের তো টাইম নেই। জীবনের পারফেক্ট করার জন্য প্রতিটা সময়কে আমরা যদি কোয়ালিটি হিসেবে ইউজ করে যাই, প্রতিটা সময়কে কোয়ালিটি হিসেবে ইউজ করে যাই, তার থেকে ভালো কিছু হয় না। কিন্তু আমরা এখানেই ভুলটা করি, আমরা কোয়ালিটিটাকে মেনটেন করতে পারি, যার ফলে আমাদের কোয়ালিটিটা অনেক বেশি সমস্যার মুখে পড়ে যায়, এবং সেই সমস্যা থেকে আমরা বেরোতে পারি না কখনোই। আমরা একে ওকে দোষ চাপই। এবং এখানে খুব আশ্চর্য জিনিস একটা বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা আমাদের জাজমেন্টগুলো অন্যের উপরে চাপিয়ে দিয়ে খুব হ্যাপিলি থাকি। যেমন ধরুন, খুব সিম্পলভাবে একটা মানুষকে জাজ করার পরে, সেই যখন তাকে জাজ করার পর তার একটা কাজের প্রতি ফার্স্ট নলেজ আছে, সে পড়াশোনা করেছে সেটা নিয়ে, তার কাছে ডিগ্রি আছে, এবং সে তার কমিউনিটি ফিল্ড অনেক বেশি স্প্রেডেড, মানে সে পার ডে 300, 350, 400 লোকের সঙ্গে কথা বলছে ওই ফিল্ডে বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে। আমরা জাজ করলাম তাকে কোয়ালিটি দিয়ে নয়, কোয়ান্টিটি দিয়ে। যেমন কোয়ান্টিটিটা এখানে কি কাজ করছে, যে এই মানুষটার সঙ্গে যদি আমি কাজ করি, তাহলে এর কমিউনিটি তো অনেক বেশি আছে, তাহলে হয়তো আমার বিজনেস অনেক বেশি লাভ হবে। কিন্তু কোয়ালিটিটা যদি দেখতাম তার, যে এই মানুষটার সঙ্গে কাজ করে আমার লাভ হবে, আমি ওর থেকে অনেক কিছু শিখতে পারবো, আমি যদি ওর থেকে অনেক কিছু শিখতে পারি, সেইটা আমার বিজনেস অনেক বেশি লাভ হবে, এবং প্ল্যানিংগুলো উনি আমাকে করে দেবেন, এবং প্ল্যানিংয়ের ভিত্তিতে অনেক বেটার টু বেটার রেজাল্ট আমার কাছে চলে আসবে। আমরা সেইটার দিকে দেখলাম না, আমরা দেখলাম যে না, আমার কি প্রফিট হচ্ছে, আমার বিজনেসে কি লাভ হচ্ছে। আমি এই লাভ দেখতে গিয়ে, মানে কোয়ান্টিটি মানে হচ্ছে এই লাভের অংশটা বাড়বে ভাবে কোয়ালিটিটাকে কমিয়ে দিলাম। এটা ভুলে গেলাম যে সে যদি আমার বিজনেসে আসে কোয়ালিটিটা নিয়ে, আমার বিজনেসের কোয়ান্টিটি এমনিই বেড়ে, নতুন করে কিছু আর হবার নেই, কারণ সে তো কোয়ান্টিটিটা, তার মধ্যে কোয়ালিটি আছে, সে তো কোয়ালিটি নিয়েই আসে, অর্থাৎ কোয়ান্টিটি তো এমনিই বাড়বে। কিন্তু আমি যদি কোয়ান্টিটির কথা আগে ভেবে নিই, যে একে নিলে আমার সঙ্গে একটা চলে আরো বেশি বাড়বে, কি দেখা গেল অটোমেটিক্যালি সেটা ক্র্যাক্স করে গেল, অটোমেটিক্যালি সেখানে ডিস্ট্রয় দেখা গেল, মাইন্ডের লেভেলে সেখানে বিভিন্ন রকম একটা প্রবলেম ক্রিয়েট করে। এইটাই হচ্ছে কোয়ান্টিটি এবং কোয়ালিটি টাইমের একটা বিস্তর ফারাক বলা যেতে পারে। এই বিস্তর ফারাক থেকে যদি আমরা নিজেরা বেরোতে না পারি, তাহলে অনেকটা এই সময় নিজেদের জন্য নষ্ট করব, পরিবারের জন্য নষ্ট করব, এবং জীবনের শেষ মুহূর্তে, অর্থাৎ জীবনের শেষ মুহূর্তে আমি বলবো না, যখন 50, 55, 60 বছর বয়স হয়ে যাবে, তখন একটা সময় মনে হবে জীবনটা হয়তো এইভাবেই শেষ হয়ে গেল, অনেক বেশি মিস করলাম, অনেক কিছু করার ছিল, কোথা দিয়ে টাইমটা চলে গেল না। অর্থাৎ প্রতিটা মুহূর্তে আমরা বলি না যে আমাদের বছরটা কোথা দিয়ে শেষ হয়ে গেল, অর্থাৎ আমরা ওই কোয়ান্টিটি টাইমের মধ্যে এত বেশি জড়িয়ে যাই, ফাঁদে পড়ে যাই, সেখানে কোয়ালিটি টাইমটা আমাদের মনেই থাকে।
এই ছিল আজকের কোয়ান্টিটি এবং কোয়ালিটি টাইমের বিষয়বস্তু। এই ছিল আজকে কোয়ালিটি টাইম ও কোয়ান্টিটি টাইমের বিস্তর একটা বিষয়বস্তুর মধ্যে থাকা। আজকে সারাটা দিন যদি আমার খুব কাউকে দুঃখ দিয়ে থাকি, তার জন্য সরি ইউনিভার্স, আই ফরগিভ ইউ ইউনিভার্স, আমি ক্ষমা চাইছি। থ্যাংক ইউ ইউনিভার্স যে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার চোখ কান না সব কিছুকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার মা বাবা আমার বাচ্চাদের ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, সবাইকে ভালো রেখেছো। আই লাভ ইউ ইউনিভার্স, এই কারণে যে তুমি সবার মধ্যে আছো। আই লাভ ইউ ইউনিভার্স, আমি ভীষণ ভীষণ তোমাকে ভালোবাসি। আমি খুব ভালো আছি, খুব ভালো আছি, খুবই ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি, ভীষণ ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি। কোয়ালিটি এবং কোয়ান্টিটি টাইমের এখানেই শেষ আজকের লাইফ। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলছি, আমার নতুন মিশন আমি নাম দিয়েছি মিশনস ব্যালেন্স মাইন্ড ইন্ডিয়া। কেন মিশনস ব্যালেন্স মাইন্ড ইন্ডিয়া এর বিষয় যদি বলতে হয়, শুধু বলবো যে আমাদের মাইন্ডকে যদি আমরা ব্যালেন্স না করি তাহলে কোনো আওয়াজ টিউনিং হবে না। যেমন ধরুন বক্সের একটা ব্যালেন্স থাকে, তো যে আপনি লেফট সাইডটা এবং রাইট সাইডটা দুটো ব্যালেন্স করে যদি আপনি বক্সটা বাজান তাহলে গানটা শুনতে ভালো লাগবে। যদি আপনি ব্যালেন্স না করেন তাহলে কিন্তু গান শুনতে ভালো লাগবে। আজকের লাইভ এখানেই শেষ করলাম। ওকে, থ্যাংক ইউ।